আসসালামু আলাইকুম। আজকে আমি কোপ্তা বানাইছি। গেস করতে পারছেন কি যে এই কোপ্তাটা আমি আসলে কি দিয়ে বানাইছি? আমি কিন্তু এই কোপ্তাটাকে সয়াবিনের বড়ি দিয়ে কোপ্তাটাকে বানাইছি। কিন্তু খাইতে এত টেস্ট হইছে, একদমই বুঝতে পারবেন না যে এটা সয়াবিনের কোপ্তা। একদম মনে হচ্ছে যেন গরুর মাংস কিমা করে এটা কোপ্তা বানানো হইছে। কোপ্তাটাকে বানায় খুব সুন্দর করে রান্না করা হয়েছে, কিন্তু আসলেই বুঝতে পারবেন না যে এটা সয়াবিনের কোপ্তা। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। কোপ্তা বানার জন্য আমি এখানটায় সয়াবিন নিয়ে নিছি। সয়াবিন এখানটায় আমি 250 গ্রামের মতো নিছি। নিয়ে আমি এখানটায় গরম পানি ঢেলে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি 10 মিনিটের মতো সয়াবিনটাকে ভিজিয়ে রাখবো। যখন এটা ভিজে একদম সুন্দর একদম ফুলে ফুলে বড় বড় হয়েছে, তখন এটাকে আমি ধুয়ে চিপে পানিগুলাকে একদম শুকনো করে চিপে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ব্লেন্ড করে নিব। আসলে কিন্তু এই কোপ্তা খাইতে কিন্তু খুবই মজা, একদমই বোঝা যায় না যেটা সয়াবিনের বড়ি দিয়ে আমরা কোপ্তা বানাইছি। তো আমি এখানটায় কোপ্তাটা বানার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা মশলা রেডি করে নিব। এখানতে মশলার মধ্যে আমি জয়ত্রী নিছি, জয়ফল নিছি, জিরা, শাহি জিরা, আর এলাচ, দারচিনি, লং, রসুন, আদা সব কিছু নিয়েছি। আর 2টা পেঁয়াজ কেটে নিছি। নিয়ে আমি মশলাটাকে রেডি করে নিব ব্লেন্ড করে। নিয়ে এখন আমি যেটা করব সেটা হলো এই কোপ্তা বানার জন্য সয়াবিন এর বড়িগুলোকে আমি খুব সুন্দর করে মিক্সড করব। তো এখানে আমি পুদিনার পাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিছি। আর পরিমাণ মতো ঝাল আপনাদের যতটুকু পছন্দ ওই অনুসারে ঝাল দিবেন। আমি গুঁড়া মরিচ দিছি, হলুদের গুঁড়া একটু দিছি, আর একটু গরম মশলার গুঁড়া দিছি। আর বেসন দিলাম 2 চামচ, দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম। আর এখানে আমি এখন খুব সুন্দর করে একটু মেখে নিব। বেসনটা আমি পুরোপুরি দিব না, যদি আবার একটু লাগে তাহলে আমি দিব। একবারে আমি বেশি করে দেইনি, তো আমার আরেকটু বেসন লাগছে। আমি আরও 2 চামচ বেসন দিয়ে খুব সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি এমনভাবে যাতে এটাকে কোপ্তা বানানোর মতো একটা শেপ দিয়ে করা যায়। তো এখানে আমি 1 চামচ কিন্তু কাবাবের মশলা দিয়ে দিলাম। তো কাবাবের মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতে আরও মজা লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমি এইভাবে শেপ দিয়ে সব কোপ্তাগুলোকে বানিয়ে নিলাম। এভাবে বানানো হয়ে গেলে আমি এখানে চুলার উপরে একটা ফ্রাই প্যান দিছি। এইখানটায় আমি তেলটা হালকা গরম হয়েছে যখন, তখনই আমি কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দিছি। দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে উল্টাবেন যদি ভেঙে টেঙে না যায়। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি উল্টায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠায় নিচ্ছি। উঠায় নেওয়া হয়ে গেলে আমি এটাকে নামায় রেখে আমি একটা চুলাতে কড়াই দিছি। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে 2টা তেজপাতা দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভাজা হইলে লাল লাল করে একটু ভেজে নেব আমি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানটায় আমি যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। বাটিটাকে একটু ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষাইতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানটায় হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিছি 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটাকে কষাই। সামান্য একটু আমি 2-3 চামচের মতো টক দই একটু দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু কষাইয়ে তারপরে আমি এখানটায় টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো। আপনারা এই টমেটো সসের রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানে দেখতে পারেন আমার বাসায় বানানো টমেটো সস। তো খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে একদম যখন দেখতেছেন যে তেল বের হয়ে আসতেছে মশলার দিকে, তখন আমার মশলাটা মনে করেন ভুনা হয়ে গেছে। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে পানির ঝোলটা যখন একটু বলক আসছে তখন আমি কোপ্তাগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম। কোপ্তাটা আসলেই এত মজা হয়েছে, খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে মনে হচ্ছে যেন এটা গরুর মাংসর কোপ্তা বানানো হয়েছে। এই কোপ্তাটা আপনারা চাইলে কিন্তু রাইস দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, পোলা দিয়ে খেতে পারেন। আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম যাতে একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো আমার কোপ্তাটা কিন্তু হয়ে গেছে, নামায় ফেলছি। দেখতে পাচ্ছেন আমি বেড়ে নিছি একটা বাটির মধ্যে। কোপ্তা দেখতেও যতটা সুন্দর হয়েছে আসলে খাইতেও অতটা সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না, মেহমানের সামনে যদি আপনি এই কোপ্তা বানায় দেন তাহলে সে বুঝতেই পারবে না যে এটা কিসের কোপ্তা বানানো হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, আপনাদের ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এ পর্যন্ত এই ভিডিও থাকলো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।